আচ্ছা, আমরা যে রোজকার জীবনে ফোন বা বাইকের মতো কত জিনিস ব্যবহার করি, কখনো কি ভেবে দেখেছি এগুলো আসলে কিভাবে তৈরি হয়? মানে একটা সাধারণ চিন্তা বা আইডিয়া থেকে কি করে আমাদের হাতে একটা সত্যিকারের প্রোডাক্ট হয়ে আসে? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই পুরো জার্নিটাকেই কাছ থেকে দেখব। ভাবুন তো, আমাদের সবার প্রিয় কোনো ফুড ডেলিভারি অ্যাপের কথা। মাত্র একটা ক্লিকেই গরম গরম খাবার সোজা দরজায় হাজির। কি দারুণ ব্যাপার, তাই না? কিন্তু এই সহজ দেখতে সার্ভিসের পেছনে যে একটা বিরাট ইঞ্জিনিয়ারিং আর ডিজাইনের গল্প লুকিয়ে আছে, সেটা কি আমরা জানি? চলুন আজ সেই গল্পটাই শুনে নেওয়া যাক। আসলে একটা দারুণ আইডিয়া থাকাটা তো গল্পের শুরু মাত্র। আসল চ্যালেঞ্জটা হলো সেই আইডিয়াটাকে একটা সফল প্রোডাক্টে বদলে ফেলা। আর এর জন্য দরকার একটা গোছানো সঠিক রাস্তা বা প্রসেস, যা সব রকম বাধা পেরিয়ে আমাদের ঠিক লক্ষ্যে পৌঁছে দেবে। চলুন সেই রাস্তাটাই আজ আমরা ধাপে ধাপে চিনে নিই। তো আজ আমরা কি নিয়ে কথা বলবো? চলুন এক ঝলকে দেখে নিই আমাদের আজকের রোডম্যাপ। আমরা জানব প্রোডাক্ট ডিজাইন জিনিসটা ঠিক কী, একটা আইডিয়া থেকে প্রোডাক্ট তৈরির ধাপগুলো কি, ডিজাইন করার পুরনো আর নতুন পদ্ধতির মধ্যে কি তফাৎ, আর সব আইডিয়ার মধ্যে থেকে সেরা প্রজেক্টটা বাছার উপায় কি, আর শেষে থাকছে ভবিষ্যতের জন্য কিছু জরুরি শিক্ষা। তাহলে শুরু করা যাক। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, প্রোডাক্ট ডিজাইন আসলে কি? এটা কিন্তু শুধু প্রোডাক্টটা দেখতে কেমন হবে তার ডিজাইন নয়। ব্যাপারটা তার চেয়ে অনেক বড়। এটা এমন একটা ফিল্ড যেখানে মূল লক্ষ্য হল কাস্টমারদের জন্য আসল ভ্যালু তৈরি করা। যদি বইয়ের ভাষায় বলতে হয়, তাহলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট হলো এমন একটা প্রক্রিয়া যা মার্কেটের একটা সুযোগ বা অপরচুনিটি খুঁজে বের করার মধ্যে দিয়ে শুরু হয়, আর প্রোডাক্ট তৈরি করে সেটা বিক্রি এবং ডেলিভারি করার মধ্যে দিয়ে শেষ হয়। এখানে মার্কেটিং, ডিজাইন, ম্যানুফ্যাকচারিংয়ের মতো বিভিন্ন টিম একসঙ্গে কাজ করে। লক্ষ্য একটাই, কম খরচে কাস্টমারের চাহিদা মেটানো আর ব্যবসাকে সফল করা। দেখুন, ব্যাপারটা কিন্তু শুধু একটা ভালো প্রোডাক্ট বানানোতেই শেষ নয়। এর পেছনে আরও অনেকগুলো লক্ষ্য থাকে। যেমন সবার আগে কাস্টমারের আসল প্রয়োজনটা খুঁজে বের করা, তারপর সেই প্রোডাক্টটা মোস্টলি কম খরচে তৈরি করা আর যত তাড়াতাড়ি সম্ভব মার্কেটে নিয়ে আসা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই পুরো প্রজেক্টের মাধ্যমে টিমের নিজেদের স্কিল বা দক্ষতা বাড়ানো, যাতে ভবিষ্যতে তারা আরও জটিল আর ভালো প্রোডাক্ট তৈরি করতে পারে। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? প্রোডাক্ট ডেভেলপমেন্ট মানে কি শুধু একটা দারুণ জিনিস তৈরি করা, নাকি এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য আছে? বেশ, এবার আসা যাক সবচেয়ে মজার অংশে। কিভাবে একটা আইডিয়া বাস্তবে রূপ নেয়, এর ধাপগুলো কি? একটা ভালো প্ল্যান ছাড়া যেমন কোথাও পৌঁছানো যায় না, তেমনি প্রোডাক্ট তৈরির জন্য একটা নির্দিষ্ট সাজানো গোছানো পথ আছে। এই পুরো জার্নিটাকে আমরা মোট ৬টা ধাপে ভাগ করতে পারি। ব্যাপারটাকে সহজভাবে বুঝতে চলুন আমাদের দুর্গাপূজার প্যান্ডেল তৈরির কথা ভাবি, একদম মিলে যাবে দেখবেন। প্রথম ধাপ প্ল্যানিং, প্যান্ডেলের থিম কি হবে সেটা ঠিক করা। দ্বিতীয়, কনসেপ্ট ডেভেলপমেন্ট, এটা হলো শিল্পীর প্রথম স্কেচ। তৃতীয়, সিস্টেম লেভেল ডিজাইন হলো প্যান্ডেলের মূল কাঠামো, বাঁশ আর কাপড় দিয়ে স্ট্রাকচারটা বানানো। চতুর্থ, ডিটেল ডিজাইন, খুঁটিনাটি কারুকার্য আর সাজসজ্জা। পঞ্চম, টেস্টিং ও রিফাইনমেন্ট, প্যান্ডেলের লাইট আর সাউন্ড ঠিকঠাক চলছে কিনা সেটা শেষবারের মতো দেখে নেওয়া। আর ফাইনাল ধাপ প্রোডাকশন র্যাম্প আপ, দর্শকদের জন্য প্যান্ডেলের দরজা খুলে দেওয়া। ঠিক এভাবেই একটা আইডিয়া ধাপে ধাপে একটা সফল প্রোডাক্টে পরিণত হয়। তাহলে একবার মনে করার চেষ্টা করুন তো, একটা আইডিয়াকে প্রোডাক্টে পরিণত করার এই সফরের মূল ধাপগুলো কি ছিল? এখন আমরা একটু পুরনো দিনের কথায় যাব। এমন একটা ডিজাইন পদ্ধতির কথা বলবো যা আগে খুব ব্যবহার করা হতো। নামটা হলো সিকোয়েন্সিয়াল ইঞ্জিনিয়ারিং। এটা জানলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারব যে আজকের আধুনিক পদ্ধতিগুলো কেন এত ভালো। সিকোয়েন্সিয়াল ইঞ্জিনিয়ারিংকে একটা রিলে রেসের সঙ্গে তুলনা করা যেতে পারে। এখানে কি হয়, প্রত্যেকটা টিম নিজের কাজটা শেষ করে, তারপর ব্যাটনটা পরের টিমের হাতে তুলে দেয়। যেমন মার্কেটিং টিম তাদের কাজ শেষ করে ডিজাইন টিমকে দেয়, ডিজাইন টিম দেয় ইঞ্জিনিয়ারিং টিমকে, আর তারা দেয় ম্যানুফ্যাকচারিং টিমকে। এটা একটা একমুখী রাস্তার মতো, যেখানে একবার এগিয়ে গেলে আর পেছনে ফিরে তাকানোর উপায় নেই।
কিন্তু এই রিলে রেস পদ্ধতির সবচেয়ে বড় সমস্যাটা কোথায় বলুন তো? সমস্যা হলো, যদি কোনো একটা টিম সামান্য ভুল করে, তাহলে সেই ভুলটা একেবারে শেষে গিয়ে ধরা পড়ে। আর তখন পুরো কাজটা হয়তো আবার প্রথম থেকে শুরু করতে হয়। এতে সময় আর টাকা দুটোই অনেক নষ্ট হয়। এর ঠিক উল্টো হলো আধুনিক কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং। এখানে সব টিম শুরু থেকেই একসঙ্গে কাজ করে, অনেকটা একটা ফুটবল টিমের মতো। ফলে ভুলগুলো শুরুতেই ধরা পড়ে যায় আর অনেক সময় বাঁচে। তাহলে একটু ভাবুন তো, কেন একটা ডিজাইন প্রসেসে রিলে রেসের মতো আলাদা আলাদা কাজ না করে সব টিমকে একসঙ্গে কাজ করাটা এত বেশি জরুরি? আমরা তো প্রোডাক্ট বানানোর পদ্ধতি নিয়ে অনেক কথা বললাম, কিন্তু হাজার হাজার আইডিয়ার মধ্যে থেকে কোনটায় টাকা ঢালবো, একটা কোম্পানি সেটা কিভাবে ঠিক করে? চলুন এবার সেই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা একটু দেখে নিই। এই ডেটাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, প্রায় ৪৬% আইডিয়া কোম্পানির ভেতর থেকেই আসে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হল, প্রায় ২৩% আইডিয়া আসে সরাসরি কাস্টমারদের কাছ থেকে। মানেটা কি দাঁড়ালো? মার্কেটে কান পেতে রাখা আর কাস্টমার কি চায় সেটা মন দিয়ে শোনা যে কতটা জরুরি, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। যে কোনো আইডিয়ায় হ্যাঁ বলার আগে একটা টিমকে এই ৫টা খুব জরুরি প্রশ্ন নিজেকে করতে হয়। ১. মার্কেটে কি এর কোনো চাহিদা আছে? ২. টেকনিক্যালি কি এটা বানানো সম্ভব? ৩. এটা কি আমাদের কোম্পানির বড় লক্ষ্যের সঙ্গে খাপ খায়? ৪. এটা বানিয়ে কি লাভ হবে? আর ৫. আমরা কি মার্কেটের অন্য প্রতিযোগীদের হারাতে পারব? এই সবকটা প্রশ্নের উত্তর যখন হ্যাঁ হয়, তখনই একটা আইডিয়া সবুজ সংকেত পায়। তাহলে একটা নতুন প্রোডাক্টের আইডিয়া আদৌ ভালো কিনা সেটা বিচার করার মূল মাপকাঠিগুলো কি কি? তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। চলুন এতক্ষণ ধরে যা যা শিখলাম সেগুলোকে একবার গুছিয়ে নেওয়া যাক। এই শিক্ষাগুলো কিন্তু ভবিষ্যতে আপনাদের দারুণ কাজে লাগবে। আজকের আলোচনা থেকে আমরা আমাদের টুল কিটে 4টে মূল অস্ত্র যোগ করতে পারি। প্রথমত, প্রোডাক্ট ডিজাইনের আসল উদ্দেশ্য হল কাস্টমারের সমস্যার সমাধান করা আর ব্যবসাকে সফল করা। দ্বিতীয়ত, আইডিয়া থেকে প্রোডাকশন পর্যন্ত 6 ধাপের একটা গোছানো জার্নি ফলো করাটা খুব জরুরি। তৃতীয়ত, টিমের সবাই মিলে একসঙ্গে কাজ করাটা সবসময় একমুখী রিলে রেসের থেকে অনেক ভালো। আর চতুর্থত, সঠিক প্রজেক্ট বেছে নেওয়ার জন্য মার্কেট, টেকনোলজি আর ফিন্যান্স, এই তিনটেই ভালো করে বিশ্লেষণ করতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, সেরা প্রোডাক্টগুলো শুধু আমাদের সমস্যার সমাধান করে না, তারা আমাদের জন্য একটা নতুন আরও ভালো ভবিষ্যৎ তৈরি করে। ইঞ্জিনিয়ারিং শুধু কিছু টেকনিক্যাল ফর্মুলা নয়, এটা একটা সৃজনশীল শক্তি। আজকের এই কনসেপ্টগুলো বোঝা হলো ভবিষ্যতের একজন ইনোভেটর হয়ে ওঠার পথে আপনাদের প্রথম পদক্ষেপ। আপনাদের নতুন আইডিয়া আর দক্ষতা দিয়েই তো আগামী দিনের পৃথিবীটা তৈরি হবে, আর সেই জার্নিটার শুরু কিন্তু আজ থেকেই হলো।